আগে যখন পৃথিবীর বুকে আধুনিকতার কোনো চিহ্ন ছিল না, তখন এক সুবিশাল প্রান্তরের কিনারায় একটি শান্ত ও সমৃদ্ধ জনপদ ছিল। সেই জনপদের এক প্রান্তে একটি পুরনো কিন্তু পরিপাটি বাড়িতে বাস করতেন এক প্রবীণ ও অত্যন্ত জ্ঞানী ব্যক্তি। নাম তার আব্দুল্লাহ। জীবনের সায়ান্নে এসে যখন তার দিন ফুরিয়ে আসছিল, তিনি একদিন তার 4 পুত্রকে নিজের শয্যার পাশে ডাকলেন। তার 4 পুত্র হাসিম, কাসিম, জাবির এবং সাদিক সকলেই ছিল নিজ নিজ গুণে গুণান্বিত এবং পিতার প্রতি অত্যন্ত অনুগত। কিন্তু আব্দুল্লাহ তার মৃত্যুর পূর্বে তাদের জ্ঞান, ধৈর্য, ঈমান এবং মানবিকতার গভীরতা চূড়ান্তভাবে পরীক্ষা করতে চাইলেন। আব্দুল্লাহ তার 4 পুত্রকে বললেন, আমার প্রিয় সন্তানেরা, আমার যাত্রার সময় ঘনিয়ে এসেছে। এই পৃথিবীর মায়া ত্যাগ করার আগে আমি তোমাদের জন্য 4টি ওসিয়ত রেখে যাচ্ছি। এগুলোকে কেবল আমার শেষ ইচ্ছা ভেবো না, বরং এগুলো তোমাদের জীবনের কঠিনতম পরীক্ষা। আমি দেখতে চাই আমার সারা জীবনের সঞ্চিত জ্ঞান ও ঈমানের আলো তোমরা কতটা ধারণ করতে পেরেছ। 4 পুত্রই পিতার কথায় শোকে মুহ্যমান হয়ে তার হাত ধরে বসল। তাদের চোখে ছিল পিতাকে হারানোর ভয় এবং তার আদেশের প্রতি গভীর শ্রদ্ধা। বড় পুত্র হাসিম, যে ছিল বাস্তববাদী ও দক্ষ ব্যবসায়ী, সে কান্না ভেজা চোখে বলল, আব্বা, আপনার যে কোনো আদেশ আমাদের জন্য শিরোধার্য। আমাদের জীবন আপনারই দান, বলুন আমাদের কি করতে হবে। দ্বিতীয় পুত্র কাসিম, যে ছিল জ্ঞানী ও পণ্ডিত, পিতার হাত ধরে বলল, আপনার প্রজ্ঞার আলোতেই আমরা পথ চলি। আপনার শেষ ইচ্ছা পূরণই হবে আমাদের জীবনের সবচেয়ে বড় জ্ঞানার্জন। তৃতীয় পুত্র জাবির, যে ছিল শক্তিশালী ও সাহসী বীর, সে বলল, আপনার সম্মান রক্ষায় আমরা আমাদের জীবনও বাজি রাখতে পারি, আদেশ করুন পিতা। ছোট পুত্র সাদিক, যে ছিল সবচেয়ে সরল, দয়ালু এবং পিতার প্রতি সবচেয়ে বেশি আবেগপ্রবণ, সে নীরবে চোখের জল ফেলছিল। তার নীরবতাই ছিল তার গভীর ভালোবাসার প্রকাশ। আব্দুল্লাহ মৃদু হেসে স্নেহের দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে বললেন, আমার প্রথম ওসিয়ত হলো, আমার মৃত্যুর পর তোমরা প্রত্যেকে 40 দিন নিজ নিজ ঘর থেকে বের হবে না। এই 40 দিন তোমরা দুনিয়ার সমস্ত চিন্তা থেকে মুক্ত হয়ে শুধু এক সৃষ্টিকর্তার ইবাদতে মশগুল থাকবে। এটি তোমাদের আত্মার পরিশুদ্ধির জন্য। দ্বিতীয়